নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ওলকপির একটা রেসিপি নিয়ে। ওলকপি অনেকেই আছেন যারা ওলকপি খেতে চান না, বলেন শক্ত গন্ধ লাগে। কিন্তু একবার যদি ওলকপি এইভাবে রান্না করেন, যারা খেতে চায় না তারাও কি দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। তো আমি এখানে ওলকপি নিয়েছি, এই ওলকপিটার আমি আজকে পোস্ত করব। এত সুন্দর খেতে হয়, ওলকপি শক্তও থাকবে না, কিচ্ছু না, আর দারুণ খেতে হয়। একবার এইভাবে ওলকপির পোস্ত খেয়ে দেখুন। ওলকপিটাকে ভালো করে আগে ছাড়িয়ে নেব, নিয়ে এটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। নিয়ে যেহেতু ওলকপি সিদ্ধ হতে একটু টাইম লাগে, আমি এটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নিলে ওলকপিটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর যারা খেতে চায় না তারা যদি এইভাবে একবার বানিয়ে দেন, তারা সত্যিই চেয়ে চেয়ে খাবে। দেখুন ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে প্রেসারে আমি অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, বেশি সিটি দেওয়ার দরকার নেই। এবার ওলকপিটা আমি অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর এর সঙ্গে শুধু ওলকপি করব না, আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, আঙুল দিয়ে কাটতেই কেটে গেছে, মানে এই রকম সিদ্ধটা হবে। এবার আমি একটা মিক্সির জারেতে পোস্ত কিছুটা নিয়ে নিলাম। খুব বেশি পোস্ত দেব না, 3 থেকে 4 চামচ মতো পোস্ত দিলেই আমার হয়ে যাবে। যেহেতু অল্প একটা ওলকপির, সেই জন্য 3 থেকে 4 চামচ পোস্ত দিয়েছি। দিয়ে এটাকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির জারেতে ঘুরিয়ে নেব। এবার এইভাবে একবার ওলকপির পোস্তটা বানিয়ে দেব, খুব সুন্দর খেতে হয়। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে আমি এখানে প্রথমে একটু জিরে ফোড়ন দেব। যে কোনো সবজি তরকারিতে একটু জিরে 5 ফোড়ন দিলে তার টেস্টটাই আলাদা হয়ে যায়। তো তাই এখানে আমি একটু, তেলটা গরম হয়ে গেছে, একটু সামান্য জিরে ফোড়ন দেব। দিয়ে যে পেঁয়াজ আর আলুটা নিয়েছি, সেই পেঁয়াজ আর আলুটা আগে একটু ভেজে নেব, তারপর ওলকপিটা ওর সঙ্গে দিয়ে একসাথে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটাও একটু নেড়ে নিয়ে তারপরে যে ওলকপিটা আমি সিদ্ধ করে রেখেছি, ওলকপিটাও এই আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। এতে কি হয়, ওলকপিটা ভাজাও হয়ে গেল, আর যে কাঁচা কাঁচা থাকলে যদি কারোর কাঁচা গন্ধ ছাড়ে, ভাজা হয়ে গেলে সেই গন্ধটা আর ছাড়বে না। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আমি দেব, দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। এই ওলকপি এই শীতের সময় এত সুন্দর খেতে লাগে, আর একদম নরম যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই। এইভাবে একবার ওলকপির পোস্ত খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, আর একদম শক্ত থাকবে না, নরম আলুর মতো গলে যায়। এইভাবে ওলকপি একবার প্রেসারে সিটি দিয়ে নেবেন, দিয়ে এইভাবে একবার পোস্ত করে নেবেন, খুব সুন্দর খেতে হয়। আর আপনি যেরকম খুশি খেতে পারেন, মানে পোস্ত করে এত সুন্দর খেতে হয়, মানে কেউ যদি না খায় ওলকপি, তাকে বলা যদি না হয় যে এটা ওলকপি নয়, সে বুঝতেই পারবে না যে এটা ওলকপির পোস্ত নয়, এটা আলুর পোস্ত বলেই খেয়ে নেবে। এবার আমি নুন হলুদ আর একটু অল্প লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। আর কাঁচা লঙ্কা যেহেতু পোস্তর সঙ্গে আমি বেটেই নিয়েছিলাম, সেই জন্য আর কাঁচা লঙ্কা এখানে দিলাম না। অল্প একটু শুকনো লঙ্কা, নুন হলুদ দিলাম, আর কোনো মশলা দরকার পড়ে না পোস্ততে। আমাদের ঘটি বাঙাল নির্বিশেষে পোস্তটা সবাই খুব খায়। বাঙালিরাও যেমন পোস্ত খেতে ভালোবাসে, এখন বাঙালি ছাড়াও নন বেঙ্গলিরাও কিন্তু পোস্ত খেতে খুবই ভালোবাসে। তো এখন এই পোস্ত যেভাবেই করুন না কেন, যারা পোস্ত প্রিয় বাঙালি তারা কিন্তু যে পোস্তই করে দিন আপনি সেই পোস্তই খেয়ে নেবে। তো এইভাবে ওলকপির পোস্ত একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়।
একদম তাড়াতাড়ি হয়ে যায়। ওলকপিটা খালি একটু সিদ্ধ একটা সিটি দিয়ে ভাপিয়ে নেওয়ার অপেক্ষায়। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দেব। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবেন, না হলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন আমি এখানে সিদ্ধ হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মাখো মাখো হবে, হয়ে নুনটা একটু চেক করে নেব, নিয়ে এটা নামিয়ে ফেলবো। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। ওলকপির পোস্ত খুব সুন্দর খেতে হয়, আর যারা ওলকপি খেতে চান না তাদেরকে একবার এইভাবে ওলকপির পোস্ত করে দেবেন, দেখবেন তারা চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর, তারা বুঝতেই পারবে না যে এটা আলু খাচ্ছে না ওলকপি খাচ্ছে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু শুকনো হলেই নামিয়ে নেব। আর পোস্ত মানেই বাঙালিদের একদম কোনোতেই না হবে না, মানে সবেতেই হ্যাঁ, বাঙালিরা এতটাই পোস্ত খেতে ভালোবাসে, সে ঘটি হোক আর বাঙাল হোক, নির্বিশেষে পোস্ত খেতে ভালোবাসে, যে কোনো পোস্ত। তো এইভাবে একবার ওলকপির পোস্ত আপনি বানিয়ে নিতে পারেন, খুব খেতে সুন্দর হয়, আর দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পোস্তর দারুণ গন্ধ, আর খেতেও খুব সুন্দর, গরম ভাতে জাস্ট জমে যাবে। এইভাবে একবার ওলকপির পোস্ত বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে, খুব সুন্দর খেতে হয়, আর খুব তাড়াতাড়ি হয়, খুব সহজ রেসিপি। এইভাবে একবার ওলকপির পোস্ত ট্রাই করে দেখুন, কেমন হলো আমাকে একবার অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।